সিনেমা শুরু করবো? সত্যি বলছেন আপনারা? এই যে যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি দেখতে পারবেন? যদি পারেন, যদি এই যে যারা বসতে পারেননি আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা সিনেমা শুরু করব। কি শুরু করব? ওকে, সিনেমা শুরু করার আগে এই মুহূর্তে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি নাট্যকলা চলচ্চিত্র বিষয়ক বিভাগের সহকারী পরিচালক সিনেমাটোগ্রাফি গোরাত ইকালুদ্দিনকে। শুভ সন্ধ্যা সবাইকে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় 3 দিন ব্যাপী যে চলচ্চিত্র উৎসব আমরা শুরু করেছিলাম, আজ তার সমাপনী দিন। আমাদের এত দর্শকের চাপে আমার বিভাগের পরিচালক মহোদয় বাইরে দাঁড়িয়ে আছেন, উনি আসলে আসতে পারছেন না, দূর থেকে চলে যাচ্ছেন। তো আমরা সিনেমা শুরু করার আগে খুব বেশি কথা বলতে চাই না, আমরা আমাদের গেটটি ক্লোজ করে দেব। আমি শুধুমাত্র একটি অনুরোধ করার জন্য আপনাদেরকে মাইকটা হাতে দিয়েছি। এই চলচ্চিত্রটি, সিনেমাটি যে শিল্পকলা একাডেমিতে সকল চলচ্চিত্র দেখবেন। ধন্যবাদ সবাইকে। গেটটা ক্লোজ করে দাও। আচ্ছা, একটা কথা কত, তোর আসলেও মনে হয় আমাদের কোনো বন্ধু আছে? এই রাজনীতির বাজারে ইনফরমেশনটা ইম্পর্টেন্ট, সোর্স না। বাইক না থাকলে রাজনীতি কেমনে করব? টাকা পয়সা নিয়ে খুব ঝামেলায় পড়ছি ভাই। এখন সবাই বলেন সহমত ভাই, সুযোগ পাইলে আপনার সেবায় জীবন দিতে চাই। সহমত ভাই, সুযোগ পাইলে আপনার সেবায় জীবন দিতে চাই। ভাই আমি তো বোকাচোদা ভাই। ছোটবেলার থেকে দেখতেছি ভাই এই রাজনীতি। আমার যা রাজনীতি হবে না। তোর চিন্তা ভাবনা অনেক ভালো, রাজনীতিতে ভালো করবি। বাইক তো ভাই পরিবেশের ক্ষতি করে ভাই, এই জন্য ভাই ঘোড়া চালাই দিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তোমার হলো শুরু, আমার হলো সারা। তুই কি টাকা গুনছস? তুই গুনছস আমার বাড়া। ভাই ভিলেনের নায়ক তো ভাই সময়ের ব্যাপার ভাই। খালি ছাত্র সমাজ করো, ছাত্রীদেরকে অন্তর্ভুক্ত কর, একটা ইনক্লুসিভ সমাজ গঠন কর। টেন্ডার নেওয়ার নিয়ম একটাই, যে সবচেয়ে বেশি অফার করবে টেন্ডার তার। এই 1000 টাকার নোট আনবেন, এই ছোট নোট আনেন না, গুনতে পারা লাগে। তবে ভাই এই নির্বাচনে নেতা হওয়ার জন্য সাবেক ছাত্র নেতা পারলে কবর থেকে উঠে আসবে ভাই। প্রতি মাসে তোমাকে টাকা দেই এই রাজনীতি করার জন্য। বিচির সাথে পাথর ঝুলাইয়া বুড়িগঙ্গায় ভাসাই দেবো। ধন্যবাদ অবশ্যই এই চলচ্চিত্রের নির্মাতা এবং তার দলকে। তাদের যে অসাধারণ পরিশ্রমের ফল আমরা দেখতে পেলাম, সেটার জন্য আমি মনে করি যে আমাদের চলচ্চিত্রের একটা বিরাট অবদান তারা রেখেছেন। এবং আমি তাদের মতোই উইশ করব যে আমাদের এই ছবিটা যেন 64টি জেলায় আসলেই আমাদের শিল্পকলার মধ্য দিয়ে দেখানো সম্ভব হয়, দর্শনের বিনিময়ে বিনা পয়সায় না, যাতে আরও চলচ্চিত্র নির্মিত হয় এবং চলচ্চিত্র নির্মাতা কর্মীরা যারা আছে তারা উপকৃত হন এবং আমাদের একটা কালচার তৈরি হয় এই চলচ্চিত্র দেখায়। এবং আমি একদিক থেকে ভীষণ খুশি যে এই চলচ্চিত্র উৎসবটা সার্থক হয়েছে, অন্যদিক থেকে আমরা নিজেরাও একটু লজ্জিত, কারণ যেভাবে এই ছবিগুলো দেখানোর কথা সেভাবে আমরা আপনাদেরকে দেখাতে পারছি না। আমাদের সহকর্মীরা জানে আমরা চাই শিল্পকলাতে একটা সিনেমা হল হোক, ফুল ফ্লেজ সিনেমা হল, যাতে আমরা সুস্থ চলচ্চিত্রের চর্চাকে অনুপ্রাণিত করতে পারি
এই ছবিগুলো অনেক কষ্ট করে বানানো হয়, যে পরিশ্রম বৃথা যায় এবং আপনারাও বঞ্চিত হন। আমরা আশা করব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আমাদেরকে শিল্পকলাকে যথাসম্ভব সাহায্য করবেন, যাতে আমরা অতি সত্বর একটি সিনেমা হল আপনাদেরকে উপহার দিতে পারি। এই কামনা করে সবাইকে শুভেচ্ছা। এটা আসলে একটা সিম্বলিক নেম, সো আমরা এটা ওপেন রাখছি, এক একজন এক একভাবে এটা কানেক্ট করতে পারবে। আমাদের পক্ষ থেকে এটা অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটা এটা চারখারগুলোর খুব কাছেই শুট করা হয়েছে পুরো সিনেমাটা, এর একটা রিজন হতে পারে। আরেকটা হচ্ছে যেহেতু আমরা মানে জাস্ট এটা যদি ইউনিভার্সাল থাকে, যে কোনো পাবলিক ইউনিভার্সিটিকে আসলে ইন্ডিকেট করতে পারে, সো এই জন্য জাস্ট নেম। নারীরা কোথায় ফিল্মটাতে? আমি মেয়েদের খুব কম দেখেছি। এটা কি এই কারণে যে রাজনীতিতে নারীরা খুব কম তখনই আসে যখন তাদেরকে প্রয়োজন হয়? আপনি দেখেন আমাদের নারীরা আসলে সিনেমা থেকে বঞ্চিত হচ্ছে, তারা সব জায়গাতেই আসলে মানে বঞ্চিত হচ্ছে। সো আমাদের এটা আর্টিস্ট হিসাবে আপনি দেখেন যে আপনি যদি পার্সেন্টেজ দেখেন মেল এবং ফিমেলের আমাদের ইন্ডাস্ট্রিতে, ফিমেলের আর্টিস্ট সংখ্যা অনেক কম। সো যেহেতু আমাদের মানে ওইখানেও লিমিটেশন আছে, অ্যাভেলেবেল না। অনেক ভালো, মানে সত্যি প্রতিটা সেকেন্ড ওয়াজ কি বলবো মানে ফ্রুটফুল অ্যান্ড এনজয়েবল। ওকে, থ্যাংক এবং মুভি যখন শেষ হয়ে গেল আমার মনে হলো ও শেষ। ভাইয়া কেমন লাগলো? মুভিটা সুন্দর ছিল অনেক। আচ্ছা, একদম বাংলাদেশের বুঝতে পারি যে পলিটিক্সটা যে ক্রিয়েচারটা ওইটা তুলে ধরছে। আচ্ছা, কেমন লাগলো ভাই? ভালো লাগছে। আমাদের এই আয়োজনে আর এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেল চলচ্চিত্র উৎসব। এই কাল সেকাল চলেছে শিল্পকলা একাডেমিতে। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে কিন্তু ছিল উৎসবের শেষ দিন। আজকে সিনেমা দেখতে আসছিলাম দি ইউনিভার্সিটি অফ চাংখারপুল। এটা বর্তমান যুগে একটা ট্রেন্ড ভালো সিনেমা, দেখে আমার কাছে ভালো লাগলো। আর ভিডিওর মধ্যে কিছু অংশ পুরোটা সিনেমা করা যাবে না, এই জন্য পুরোটা সিনেমা দেখাতে পারলাম না বলে দুঃখিত। থ্যাংক ইউ, আমার সাথে থাকবেন, ধন্যবাদ।